হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা জানো তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর তখনই দেখছি রাস্তার ধারে মাঠের মধ্যে এই রকম আদিবাসী নৃত্য হচ্ছে। এই নৃত্যটি হচ্ছে পুরুলিয়া তথা বাংলার অন্যতম জনপ্রিয় সংস্কৃতি। এই নাচটির নাম হলো পাতা নাচ। তোমরা যারা এই পুরুলিয়ার সাইডে ঘুরতে আসবে, বিশেষ করে এই জঙ্গলমহল সাইডটাতে এই সুন্দর নাচটি দেখতে পাবে। প্রায়শই এরা নাচে। দেখো, এনারা ধামসা মাদল নিয়ে সেজে গুজে কত সুন্দর নাচ করছেন। দেখো, এই নাচটি যেমন মন মাতানো তেমনই সংস্কৃতি সম্পন্ন। এনারা যেমন পরিশ্রমী সেরকমই শান্তিপ্রিয় মানুষ। এনাদের সাথে না মিশলে বুঝতে পারা যাবে না। চলো নাচটা তোমরা কিছুক্ষণ উপভোগ করো। বেশ কিছুক্ষণ আমরা নাচ দেখলাম, এবার বেরিয়েছি মার্কেটে। আজকে অনেক কিছু জিনিস কেনার আছে, সেই কারণে আর দেরি করলাম না, মার্কেটে বেরিয়ে পড়লাম। না হলে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল, নাচ দেখতে ইচ্ছা করছিল। আর আমরা যাচ্ছি, টিপ টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। দেখো, আমার জামাতে একটু আধটু বৃষ্টিও পড়েছে। এখন ঘড়িতে 6টা মতো বাজে। দেখো, একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে সূর্য চলেছে অস্তাচলে। আর দেখো তোমরা, গোধূলি আলোতে মেঘাচ্ছন্ন আকাশটাকে কত সুন্দর দেখতে লাগছে। আমরা প্রথমে চলে এসেছি মুদিখানা দোকানে মাল নিতে। আর এই মুদিখানা দোকানে আসতেই এই চকলেটগুলো চোখে পড়লো, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মুদিখানার মাল নেওয়া হয়ে গেছে, এবার বাসনপত্রের দোকানে যাব। আমরা জানো, যখন বাসনপত্রের দোকানে এলাম তখন কটা বাজে? প্রায় 8:45 বাজে। আসলে মুদিখানা দোকান থেকে যখন বেরোচ্ছিলাম তখন চন্দ্রর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে। ওনাদের বাড়ি প্রায় বলে যেতে যায় না, কিন্তু আজকে খুব জোর করছিল তাই আমরা গিয়েছিলাম। আর ওই ওনাদের সাথে গল্প করতে করতে 8:30 বেজে গিয়েছিল। কয়েকটা বাসনপত্র কেনার পর রুদ্র হোটেলে চলে এসেছি। এখান থেকে খাবার নিয়ে যাব বাড়ির জন্য। আসলে অনেক রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে আর খাবার বানাতে ইচ্ছা করছে না। আর যদিও আমরা বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি, তবুও আজকে বাইরের খাবারটাই খেতে হবে। আর বাইরের খাবার বলতে বিরিয়ানি নিয়ে নিয়েছি, বিরিয়ানিই খাওয়া হবে আজকে রাত্রে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো দেখানো হয়নি কী কী কিনে এনেছি, চলো আজকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মুদিখানা দোকানের মাল, ওই সংসারে যা লাগে আর কি টুকিটাকি জিনিস। আমাদের জানো তো মাসকাবরি মাল কেনা হয়, কিন্তু তারপরেও আবার দেখেছি সপ্তাহে কিছু না কিছু লাগেই কিনতে যেতে হয়। তোমাদের কাদের এরকম হয় বলবে, হ্যাঁ? আর বাসনপত্রের দোকান থেকে কি কি কিনেছি দেখো। দেখো, একটা তামার বোতল কিনেছি জলের। আসলে আমি শুনেছি নাকি তামার বোতলে জল খাওয়া ভালো, তাই একটা তামার বোতল কিনে নিয়েছি। আর আমার লুচি ছাঁকার ছাঁচা ছিল না, তাই একটা ছাঁচা কিনেছি। আর একটা কড়াই কিনেছি। প্রথমে অ্যালুমিনিয়ামের কড়াই দেখছিলাম, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই আমার ঘরে আছে,
তাই একটা স্টিলের কড়াই কিনলাম। আর এর ঢাকনা ছিল না, তাই বাধ্য হয়ে এই ঢাকনাটাই নিতে হলো। এই জিনিসগুলোই কিনে এনেছি। কালকে আরও অনেক জিনিস কেনার ছিল, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। প্রায় 10টা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে। আসলে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, ওই বন্ধুটাতে বাড়ি গিয়েছিলাম, আর গল্প করতে করতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছিল। শুধু তার আগে মুদিখানার মালগুলো নিয়েছিলাম, তারপরে দেখা হয়ে গিয়েছিল, ওনাদের বাড়ি গিয়েছিলাম। গল্প করতে করতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছিল। তারপরে বেরিয়ে এই কড়া আর এই বোতলটা কেনা হয়েছে। আর তারপরে দেখছি যে প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আমি বলছি না, আর ঘুরলে হবে না, এবার বাড়িতে যাই, যা কেনার আছে আবার পরে এসে কিনে নিয়ে যাব। নাহলে আরও অনেক কিছু কেনার ছিল, সেইগুলো কেনাই হয়নি। আর আজকে নতুন কড়াইতে চিকেন কষা বানাচ্ছি। চিকেন কষা একদম রেডি। দারুণ হয়েছে চিকেন কষাটা, দেখতেও দারুণ লাগছে, আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। আজকে আমাদের ডিনারে খাওয়া হবে রুটি, চিকেন কষা, তার সাথে বোঁদে আছে। তাহলে চলো ডিনারটা আমরা করে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সেই স্টার্ট করেছি, আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।